হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ, আর আমি আমার রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখানে এই যে সয়াবিন রান্না হবে। সকালবেলা বাইরে গেছিলো বাজারে, তো একটু লেট হয়ে গেছে, আমি যেতে বারণ করেছিলাম। তো বিকেলবেলা যাওয়া হবে। তো সয়াবিনটা এই যে ভিজিয়ে দিয়েছি, তার আগে খাবার তৈরি করেছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার জন্য একটা রয়েছে, এই যে গোলা রুটি করেছি। আর মেয়ের এই যে করে দিয়েছি গোলা রুটি একটা, আর এখানে ছোট একটা মানে অল্প একটু ছিল, ছোট করে করে দিয়েছি। আর এটা হচ্ছে বিট ভাজা, কালকে দুপুরে বিট ভাজা করেছিলাম, সেটাই ছিল, তাই ও দিলাম খেতে। আর এদিকে ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, জামা কাপড়ও যাবো কাচতে। তো তার আগে আমি ব্রাশ করে খেয়ে নেবো। আমি না রান্নাঘরে ঢুকেছিলাম, ভাবছিলাম রান্নাঘরের কাজ যেগুলো আছে টুকটাক একটু করে নিই, তারপরে ব্রাশটা করব। এবার যাবো ব্রাশ করতে, ব্রাশ করে নিয়ে তারপরে হচ্ছে রান্না বান্নার কাজে যাব, খাবো। তো চলো মেয়েকে খেতে দিই, ওর আবার ফোন না দিলেও খাবে না। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে খেতে ভাতটা হয়ে গিয়েছিল, ভাতটা উপর দিয়ে আমি কাটাকুটি করে নিয়েছি। সয়াবিনটা তো এর আগে দেখলে ভিজিয়ে আনা ছিল, আর আমার হচ্ছে বরবটি আনা ছিল, সেগুলো জরি কাগজের মধ্যে ছিল বলে পচে গেছে জানো। তো আমি ভাবছি যে কিছু হবে না, সেইভাবে রেখেছি, আর পচে গেছে তো বাচ্চা দিয়ে নিয়ে নেব। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা আর আলুটা ভেজে নিয়েছি এর আগে, নিয়ে এখন বসাবো। আগে তরকারিটা বসিয়ে দেবো, ডিম আলু আর হচ্ছে সয়াবিন কষা কষা করে রান্না করব। তো পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আলুটা, ডিম আর ওই যে মানে সয়াবিনটা একসঙ্গে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়ে এখানে এই যে আমি বরবটি, আলু আর একটা ছিল শিমলা মির্চ, সেটা ছোটো ছোটো করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমার জামা কাপড় কাচা রেডি হয়ে গেছে, সবার গোসল হয়ে গেছে। এর ভিতরে মেয়েকে একটু হচ্ছে মাথা শ্যাম্পু করে গোসল করে দিয়েছি, সকালে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেল হালকা করে গরম করে। তো দুপুরবেলা ভাতটা বেড়ে নিচ্ছি, সবার জন্য খাওয়া দাওয়া হবে। তো এখানে হচ্ছে এটা আচার নিয়েছি, লেবুর আচার, আর মাছ ছিল আগের দিনে, সেই মাছ ভাজা করে নিয়েছি, আর বরবটি আলু ভাজি, আর ওইদিকে তো সয়াবিন আলু আর ডিম কষা করেছি একসঙ্গে। তো একদম প্রায় ঝোলই ছিল না বলতে গেলে চলে, একদম কষা কষা। আর এই সাইডটাতে প্রচুর মেঘ, আর সাথে তোমার হচ্ছে বৃষ্টি হবে হবে, কিন্তু মাঝে মাঝে মানে হচ্ছে এই হলো হলো ভাব, মানে বৃষ্টি। তো যাই হোক, আমি একটু শুয়েছিলাম বেশ ঘন্টা ডেক, শুয়ে তারপরে বিকালে উঠে গুছিয়ে নিয়েছি, বললাম না বিকালে বাজারে যাব। তো বাস চলে এসেছিলো, খুব তাড়াহুড়ো করে হেঁটে এসে বাস ধরলাম। তো বাস থেকে নেমে গেছি, আর এখানে হচ্ছে ছাতা সারতে দেবো। আমার একদম নতুন ছাতা আমার মেয়ে খারাপ করে ফেলেছে, তো হাত থেকে পড়ে গিয়ে খারাপ করে ফেলেছে। এখন কি করব, এখানে নিয়ে এসেছি সারতে, সেরে নেব। আর এই যে বাজারও হচ্ছে, বাড়ির লোক বাজার করছে, আর আমি হচ্ছে ওই যে ঘুরে ঘুরে একটু দেখছি। তো বাজার হয়ে গেছে, নিয়েছি, নিয়ে এখন যাব এর দিকে, বাস স্ট্যান্ডের দিকে। তো মেয়ে আর আমি এই যে আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে হেঁটে যাচ্ছি, আর হচ্ছে মেয়ে আগে দৌড়ে দৌড়ে যায়। তো আমি ওকে বলছিলাম যে দৌড়ে দৌড়ে যাস, ওই যে জুতো যদি বেঁধে যায় না, একবার পড়ে গেলে টাইলসের না প্রচুর ধারে, যে সিঁড়ির যে টাইলসগুলো, তো ও হচ্ছে দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে ওঠে। তো বাড়ি চলে এসেছি, আর টাউনে না গরম লাগছিলো প্রচুর, ভালো লাগছিলো না অত। আর সবসময় তো মাঝে মধ্যে গেলে তো ভিডিও করি, ওই জন্য আর করিনি। তো বাড়ি এসে দুধ দিয়েছিল বিকালে, তো বিকালে দুধ দিচ্ছে এখন, তো চা করে নিয়েছি। টাউনে গিয়ে কিছুই খাইনি, কারণ বাড়িতে দুধ রয়েছে যেহেতু। তো চা করে নিয়েছি, আর এই যে সিঙ্গাড়াটা সকালবেলা এনেছিল খাওয়ার জন্য, তো খাওয়া হয়নি, এখন খাবো। মেয়ে হচ্ছে কেক নিয়ে আসা হয়েছিল, তো সেই কেক খাবে। তো চাটা খেয়ে নিই, তোর কী কী এনেছি সব বাজার গুছিয়ে দেখাবো। তো অনেক কিছুই মোটামুটি সবজি আনা হয়েছে। আর এখানে যে মেয়ের কেক একটা খেয়েছে, আর একটা রয়েছে। আর এইটা হচ্ছে কি জানো তো, নারকেল যে নাড়ু, ওই নাড়ুর মতো 5 টাকা প্যাকেট। আমার হচ্ছে অনেক ভালো লাগে, দোকানে দেখলাম তাই নিয়ে আসলাম। তো তোমাদের ভাইয়া নিয়ে এসেছিলো একবার, আমার না খেতে অনেক ভালো লেগেছিলো, তো আজকে দেখেছি বলে নিয়ে এসেছি। তো বাজার গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে। আর বাড়ির লোক গেছে ওই বাড়িতে, আমার শাশুড়ি আর শ্বশুর হচ্ছে কটা ফল নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে আসতে গেছে। তো নিয়েছি আলু, আর এই পেঁয়াজটা মানে আগের সপ্তাহের বাজার ছিল পেঁয়াজগুলো। আর এখানে কচি একটা লাউ নিয়েছি, আর লাউটা
কচি, কিন্তু কী জানো তো, তামিলনাড়ুর থেকে আসে তো অনেকটা চাপাচাপিতে কেমন যেন একটা গাটা ওপরে কালো কালো হয়ে গেছে, কিন্তু কচি একদম। আর তামিল মার্কেট থেকে রসুন নিলে জানো তো প্রচুর রসুনের কোয়াগুলো মোটা থাকে, আমার না ভালো লাগে। এখানে পটল, কাঁচকলা, সরু যে বেগুনগুলো, এই বেগুনগুলো একদম কচি, খুবই সুন্দর নিয়েছি কটা। আর শসা নিয়েছি, টমেটো নিয়েছি, আর এই তো আদা নিয়েছি, আর তেমন কিছুই না। আর ওইদিকে হচ্ছে লেবু নিয়েছি 3টে, ভাতে খাওয়া লেবু। তো আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। আর ধনিয়া পাতা নিয়েছিলাম 10 টাকা, তো অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছে জানো তো। তো কথা বলতে বলতে একদম ভিডিও লাস্ট পজিশনে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।